আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু জি ভালো আলাইকুম। আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, চমৎকার। আপনারা আচ্ছা, সবাই আমাদের ভালো? হ্যাঁ, আমাদের পার্টিসিপেন্টরা জয়েন করতেছে, আমরা একটু দেখে করে শুরু করি। একটু জাস্ট ওয়েট করেন, আমাদের কেস শুরু হয়ে চলে আসছে। তো আপনারা যারা জয়েন করছেন আর ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের একটু বলেন, বা কলিগ যারা জয়েন করতে চায় কুইকলি জয়েন করার জন্য। ভাইয়ার আজকের সেশনটা খুবই ইম্পর্টেন্ট হবে আই থিঙ্ক। সো সবাই জয়েন করলে ভাইয়া তাড়াতাড়ি শুরু করতে পারবে এবং সময়টা ইউটিলাইজ করা যাবে। আর ভাই আপনি কন্টিনিউ করতে পারেন, বেসিক কথাবার্তা একটু বললেন, ইনিশিয়াল কিছু ইনফরমেশন দিতে পারেন। আচ্ছা, এর মধ্যে যারা জয়েন সেটা করতে একটা করা যায় অবশ্য। ওই গতবারের একটু ছোট্ট একটু রিক্যাপ প্লাস এডিশন কিছু জি, জি। দেখিয়ে তারপরে আমরা শুরু করলাম আর কি, সেটা করা যায়। এক্স্যাক্টলি, জি জি। সেটাই। সো গতবার আমাদের যে টপিকটা ছিল, আচ্ছা, আপনাদের জানানোর জন্য একটু বলে রাখি, রেকর্ডিং হচ্ছে। আমার ফুল স্ক্রিন রেকর্ডিং হচ্ছে, আমি রেকর্ডিং আপনাদের সাথে শেয়ার করে দেবো ইনশাল্লাহ। সো আমরা গতবারের সেশন 1-এ এই ব্রিফটা ছিল। সো মোটামুটি পিপল, প্রসেস, টেকনোলজি এবং ডেটা নিয়ে আমরা অনেকগুলো লেয়ার দেখেছি। আজকে তারপরেও আরেকটা ছোট একটু কিছু আন্ডারস্ট্যান্ডিং জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি, যাতে ফিউচারে আমাদের এই ঝামেলাগুলো একটু কম হয়। আমরা যখন এন্টারপ্রাইজ প্ল্যাটফর্ম ডিজাইন করব সেই ক্ষেত্রে আর কি। একটু হোল্ড করেন, আমি শেয়ার দিচ্ছি। সো প্রথম পার্টটা হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য আর্কিটেকচার। সো আমরা একটু নিজেদেরকে গুছিয়ে নিয়ে কাজ করতে চাইব, যাতে আমরা হচ্ছে গিয়ে আসলে প্রপার ডকুমেন্টেশনস রেডি করে নিতে পারি কোম্পানির জন্য, এবং পরে যাতে আমাদেরকে কেউ কোশ্চেন না করতে পারে, আপনি এটা করেননি, ওটা দিয়ে যাননি, ওটা বুঝাননি। সো এই পার্সপেক্টিভগুলো যাতে আমাদের প্লেটে না আসে, এবং মানে আলটিমেটলি আমরা কন্টিনিউয়াসলি প্রফেশনালিজম দেখাবো আর কি। সো হ্যাঁ, হতে পারে এই লেখাটার জন্যই আমি আসলে এটা দেখিয়েছি আপনাদেরকে। ইফ ইউ থিঙ্ক গুড আর্কিটেকচার ইজ এক্সপেন্সিভ, ট্রাই ব্যাড আর্কিটেকচার। সো এটার সারমর্ম হচ্ছে consecutive loss of time, energy and money. So bad architecture will lead you to bad output, ফাংশন করবে না সিস্টেম ঠিক মতো, আর্কিটেকচারটা ডিফারেন্ট হওয়ার কারণে অথবা ভুল হওয়ার কারণে। ভুলের পার্সপেক্টিভগুলো কোথায় কোথায় আছে, কি কি অবস্থায় আছে, এই জিনিসগুলো যাতে আমরা একটু অ্যাভয়েড করবো আর কি। সো এর সাথে সাথে আমাদের ডেভেলপমেন্ট পার্টেরও কিছু আইটেম আছে। আমরা যখন যেখানে যা ইচ্ছে ছোটোখাটো মডিউল ইনস্টল করে ফেলি, অন্য একটা প্রোগ্রাম ইনস্টল করে ফেলি মাইক্রো সার্ভিসের জন্য অথবা অন্যান্য যে কোনো সার্ভিসেসের জন্য। আলটিমেটলি যেই জিনিসটা হয় যে নিচের ছবিটা, হোয়াট দ্য হেল ইজ দিস। সো একজন আর্কিটেক্ট যখন আপনার একজন প্রিন্সিপাল আর্কিটেক্ট যদি কোনো সময় আপনার এখানে অডিট করতে আসেন, সো প্রপার অডিট যদি একটু কনজিকিউটিভলি হতে পারে, সেক্ষেত্রে কিন্তু এই বাজে জিনিসটা সামনে চলে আসবে যে আর্কিটেকচারটা ওয়াজ ব্যাড, এবং কনজিকিউটিভলি আপনাকে এই জিনিসটাই আবার সামনে চলে আসবে, এবং আপনারা যাতে এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করতে পারেন, আমি সেই জন্য আপনাদেরকে জাস্ট হেডস আপ দিচ্ছি একটু। জাস্ট বি কশাস। এবং আর্কিটেকচারাল ডিজাইনের অনেক প্যাটার্ন আছে, আজকে কিছু দেখাবো। এটা দেখাবো আজকে আপনাদেরকে ইনফ্রাস্ট্রাকচার আর্কিটেকচারের
টেকনোলজি সলিউশনস কী হতে পারে, কীভাবে এটা লাইন আপ হবে, প্লাস হচ্ছে এন্টারপ্রাইজ আর্কিটেকচারের একটা ছোট্ট রেফারেন্স আর্কিটেকচার দেখাবো আপনাদেরকে। সো এই জিনিসগুলোই হচ্ছে কি আপনাদেরকে ইন দ্য নিয়ার ফিউচারে, আচ্ছা সরি, এই ডকুমেন্টসগুলো আপনাদের এই জব এইডসের মধ্যে দেয়া আছে। টোটালি পেজ নাম্বার 476 আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আমার আগের যে বইটার রেফারেন্স দিয়েছিলাম ওখানেও এই বইয়ের রেফারেন্সে এই জব এইডসগুলো দেয়া আছে অ্যাজ এ সাপোর্টিং ডকুমেন্ট টু সাপোর্ট ইউ ফর দ্য নেক্সট ডিজাইন আর্কিটেকচার, কানেক্টিভিটি আর্কিটেকচার এবং কনসেপচুয়াল আর্কিটেকচার। সো এই ফেজগুলো এবং হচ্ছে গিয়ে মেজরিটি পার্ট হচ্ছে টোগাফ থেকে করা। এবং আজকে আপনাদেরকে আমি লাস্টে যে প্রজেক্ট ম্যানেজমেন্ট আসবে মাইক থেকে মারাত্মক সাউন্ড আসছে, একটু নয়েজ আসছে, কেউ আপনার একটু মিউট করে রাখতে হবে। রাইট, থ্যাংক ইউ। সো এই জিনিসগুলোই হচ্ছে গিয়ে আপনাদেরকে ইন দ্য নিয়ার ফিউচারে কারেক্ট ওয়েতে ডিজাইন করা, কারেক্ট ওয়েতে ম্যাপ করা এবং ম্যানেজমেন্টকে খুশি রাখা, এটা একটা পার্ট। প্লাস হচ্ছে ম্যানেজমেন্টকে নোটিফাই করে রাখা, এটাও আরেকটা পার্ট। আপনাদের কন্টিনিউয়াসলি আপনারা যাতে এই রেফারেন্সগুলো দিতে পারেন, যার জন্য আপনাদের এই অরিজিনাল ফাইলগুলো আপনাদেরকে শেয়ার করে দেওয়া হয়েছে। দ্য ফাইল ইজ অ্যাভেলেবল ইন দ্য ওয়েবসাইট mobs-bd.org। এই ডকুমেন্টটা বুক সেকশনে আছে, এই ডকুমেন্টটা আছে এখানে। এই ফাইলটা একটু ডাউনলোড করে নেবেন প্লিজ। এটা গুড নিউজ, রিসেন্টলি এটা 2000 কপি ডাউনলোড হয়েছে। সো 2003 ইন টোটাল। এটা বইটা একটু ডাউনলোড করে নেবেন আপনারা প্লিজ। এইটার সাথে একদম লাস্ট পেজে আপনার 476 পেজে এই ডকুমেন্টসগুলোর লিঙ্কগুলো দেওয়া আছে। আচ্ছা, যদি আমি আবার একটু চলে যাই আপনাদেরকে দেখিয়ে দিই। যে এখান থেকে আপনারা ক্লিক করে সব সফট কপি থেকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। জব এইডস ডাউনলোড ডকুমেন্টেশনস, এই সব জব এইডসগুলো এখানে দেওয়া আছে। দিস ইজ দ্য জব এইডস। এখানে প্লে বুকস থেকে শুরু করে অ্যাপ্রক্সিমেটলি 836টা ফাইল এখানে দেওয়া আছে। এগুলো আপনাদের কন্টিনিউয়াসলি কাজে লাগবে, যেগুলো আমারও এখনও কাজে লাগবে। এবং আমি ডাইরেক্টলি যাদেরকে মেন্টরশিপে নিয়ে এসেছি এদের জন্য এরা হচ্ছে গিয়ে এই ডকুমেন্টগুলো নিয়ে কাজ করে কন্টিনিউয়াসলি, এবং এখান থেকেই হচ্ছে গিয়ে তারা বিভিন্ন বিটস অফ পিসেস নিয়ে নিজেরাই ডকুমেন্টেশন এখন তৈরি করতে ফেলতে পারছে। সো দ্যাট ওয়াজ দ্য পয়েন্ট। সো মোটামুটি এখন আমরা তাহলে আমাদের অ্যাকচুয়াল সেশন 2 শুরু করছি, এন্টারপ্রাইজ সিকিউরিটি রিস্ক ম্যানেজমেন্ট। আপনারা একটু হ্যাঁ, আপনারা একটু ফলো করবেন। রাইট। সো এন্টারপ্রাইজ সিকিউরিটি রিস্ক ম্যানেজমেন্ট পেজ 60-তে আছে। সো এখানে ইএসআরএম, আমরা ছোট করে ইএসআরএম বলি অথবা এন্টারপ্রাইজ সিকিউরিটি বলি। এখানে সারা ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বড় যে প্রডিউসার আছেন ওনার নাম হচ্ছেন টনি রিডলি। ওনার যে বইগুলো বের হয়েছে এখনো পর্যন্ত এগুলো সারা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাডপ্টেড, এবং এই এন্টারপ্রাইজ সিকিউরিটি রিস্ক থেকে আমরা সিকিউরিটি ম্যানেজমেন্টগুলো জানবো, এবং এই ম্যানেজমেন্টের সিকিউরিটি রিস্ক ম্যানেজমেন্ট আমরা কিভাবে মিটিগেট করব তার আগে হচ্ছে গিয়ে আইডেন্টিফাই করা দরকার। আইডেন্টিফাই করে মিটিগেট করব, এবং এটার রিস্ক ফ্যাক্টরগুলো হচ্ছে গিয়ে আমরা ম্যাপ করব। সো আমি এখানে একদম ডাইরেক্টলি আপনাদের এক্সেল ফাইলের মধ্যে ম্যাপ করে দেখাচ্ছি না, ফাইলগুলো যে কোনো রকমের আপনাদের রিস্ক ম্যানেজমেন্টের ফাইলগুলো ওখানে দেওয়া আছে, আপনারা একটু চেক করে দেখে নিতে পারেন। জাস্ট এই ডকুমেন্ট ফোল্ডারের মধ্যে রিস্ক লিখে সার্চ করলে যে ডকুমেন্টেশন আসবে
এই সাইবার সিকিউরিটি অ্যাসেসমেন্টের মধ্যে এই রিস্ক মেট্রিক্সগুলো এক্সেল ফাইলটা দেওয়া আছে, which is tremendously extensive, বাট একটু কষ্ট হতে পারে প্রথম ইউ ক্যান সি যে এখানে ম্যাসিভলি ডকুমেন্টেড এবং লেভেল ওয়াইজ এগুলোকে আলাদা করে দেয়া আছে। সো দেয়ার আর অ্যাবাউট approximately 268 কন্ট্রোলস, এবং এই কন্ট্রোলগুলোই হচ্ছে গিয়ে এখানে রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে থাকতে পারবে। এক্সেল ফাইল কিভাবে ডকুমেন্টেশন করবেন, রিস্ক টাইপ কি হবে, আমি এখন এগুলো তো যাচ্ছি না। সো দিজ আর ফিলেবল ফিল্ডস, এবং এখান থেকে আপনি ইচ্ছামতো নিজের ইচ্ছামতো করে লাইকলিহুড ম্যানেজ করতে পারবেন, বিজনেস ইম্প্যাক্ট কী হচ্ছে এটা লিখতে পারবেন। সো এক্সেল ফাইলটা এখানে দিয়ে দেওয়া আছে। সো এইটা ম্যাসিভলি এন্টারপ্রাইজ ডিপেন্ডেন্সি আছে, এবং এটার সাথে সাথে 27,000 এই ড্রাফটটা দেখবেন, এটা বিল রসের তৈরি করা। আপনার একটু ওর নাম যদি একাডেমিতে খুঁজে একটু সার্চ করেন, ওখানেও তার অনেক ডকুমেন্টেশনস পাবেন। দিজ আর ফ্রিলি অ্যাভেলেবল, আপনারা এগুলো নিতে পারবেন, ডাউনলোড করতে পারবেন ফুললি অ্যাজ এন এক্সেল ফাইল, অ্যাজ এ ডকুমেন্টেশন অ্যান্ড এভরিথিং। এক্সাম্পলগুলো দেওয়া আছে, কিছু এক্সাম্পল এখানে দিয়ে দেওয়া আছে, লাইকলিহুড থেকে শুরু করে স্ট্যাটাস, রেজিডুয়াল রিস্ক, বিজনেস ইম্প্যাক্ট রিস্ক, অ্যাপ্লিকেবল কন্ট্রোল ফ্যামিলি যেগুলো আছে, এনআইএসটি RMF এর সাথে আছে, সে সাইবার সিকিউরিটি ম্যাচুরিটি ফ্রেমওয়ার্ক আছে, CMF আছে, এবং হচ্ছে গিয়ে 853R5 রেভলিউশন 5 অথবা রিভিশন 5 যেটাই বলেন সেটাও দেওয়া আছে। CSF এর কোর ইনস্ট্রাকশনসগুলো এখানে দেওয়া আছে, যদিও এটা একটু 853 একটু পুরনো ভার্সন, এটার আবার নতুন একটা ভার্সন এসছে 53R5 এসছে, যেখানে গভর্নেন্স আছে আইডেন্টিটির উপরে। সো সাবসা আরেকটা হচ্ছে কি রিস্ক ম্যাট্রিক্স, যদিও এটা এখনও পপুলেট আমি করতে পারিনি, খুব ভালো একটা কন্টেন্ট আসলে পাওয়া যায়নি, আমি যার জন্য এটা এখনও কমপ্লিট করতে পারিনি। লেক্সিকনের কিছু আইটেম এখানে দিয়ে রেখেছি, যেগুলো হচ্ছে কি আপনার অ্যাক্সেস কন্ট্রোল থেকে শুরু করে আপনার অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট এবং টেস্টিংয়ের জন্য যেই কন্ট্রোলগুলো লাগবে এই কন্ট্রোলগুলো এখানে দেওয়া আছে। সো এটা আপনারা একটু ফাইলগুলো দেখে নিন, আমি যেগুলো একটু দেখাচ্ছি জাস্ট একটু মার্ক করে রেখেন। সাইবার সিকিউরিটি রিস্ক অ্যাসেসমেন্ট আর্কিমেট দিয়ে তৈরি করা, এটা রিস্ক লিখতে এটা দিয়ে পাবেন। আচ্ছা, সো আমরা এখানে আবার বুকের মধ্যে চলে যাচ্ছি। এইখানের যে কোর অবজেক্টিভ এবং কোর স্ট্র্যাটেজি যেগুলো আছে, আপনার ইন্টারনাল ফাংশনস এবং হচ্ছে এক্সটার্নাল ফাংশনস, অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, এভরিথিং ইজ ইনক্লুডেড ইন দিস পার্ট। সো এই পার্টটার মধ্যে যেটা আছে, একটু ব্ল্যাকটা দেখবেন, যে ব্ল্যাকটা রিকনসাইলস টু এভরিথিং অ্যান্ড এভরিওয়ান, ডেটা থেকে শুরু করে পিপল, প্রসেস, টেকনোলজি অ্যান্ড ডেটা, এভরিথিং, সব কিছুর উপরে এই জিনিসটা পার্টটা কাজে লাগে। যেমন আমি এখান থেকে একটু আপনাদেরকে ক্লাউড ম্যাট্রিক্সে চলে আসি, ক্লাউড সার্ভিসেসে চলে আসি এই পার্টটায়। সো এইখানে দেখেন ক্লাউড হ্যাকিং, জিরো ট্রাস্ট লেভেল, এটা হচ্ছে কি লেয়ার 1, লেয়ার 2 অ্যান্ড লেয়ার 3। সো সরি, আপনাদের মেসেজগুলো একটু দেখে নিচ্ছি। ওকে, সরি। সো মুভিং ব্যাক, ডেটা সার্ভিসেস, IoT আছে, প্রাইভেসি ম্যানেজমেন্ট আছে, একটু চেক করে দেখবেন। জিরো ট্রাস্ট যেখানে আছে সেখানে প্রাইভেসি উইল বি কামিং ইন অ্যাজ এ হট টপিক। সো জিরো ট্রাস্টের 5টা পিলার আছে, সেগুলো আমরা নেক্সট আরেকটা দিন জিরো ট্রাস্ট এবং ল্যান্ডিং জোন নিয়ে যে কোনো ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বলবো থার্ড আরেকটা সেশনে, আমি তখন আপনাদেরকে এগুলো আরও ডিটেইলসে বলে দেব। সো বিহেভিয়ারাল অ্যানালিটিক্স আছে, এভিডেন্স আছে। এভিডেন্স হচ্ছে ডিফিউর সাথে কাজ করে, ডাইরেক্টলি ফরেন্সিক ইনভেস্টিগেশন। বিহেভিয়ার হচ্ছে ইউজার বিহেভিয়ারাল অ্যানালিটিক্স, অবভিয়াসলি নলেজ বেস। ট্রেড অফটা হচ্ছে গিয়ে আপনি নেটওয়ার্ক ডিজাইন করতে গিয়ে আপনার বাজেট ছিল না, হয়তো শুরু করেছেন ছোট কিছু একটা নিয়ে, যে পরে আরও বড় কিছু নিয়ে শুরু করব, অথবা আরও ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডে নিয়ে আসবো অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম, নেটওয়ার্ক প্ল্যাটফর্ম। সো এটার জন্য যে আপনাকে ডিপেন্ডেন্সিগুলো ছিল, দেখেন এই ডিপেন্ডেন্সি ডিসিশনস, এগুলো আপনাকে একটা ডকুমেন্টেশনসের মধ্যে বলে দিবেন যে
whatever the audience is, listen guys, so you gave me 10 taka to buy 20 items, so here are the catch. These are the things that you are not going to receive from the system. সিস্টেমের প্রাইভেসি থাকবে না, সিস্টেমের হ্যাকিংয়ের অ্যাবিলিটি থাকবে, নেটওয়ার্কের পেনিট্রেশন অ্যাবিলিটি থাকবে, হোয়াট এভার ইট ইজ, পুট ইট ইন রাইটিং, সাইন ইট অফ অ্যান্ড সেন্ড ইট আউট টু দ্য বোর্ড অর ইউর নেক্সট লাইন ম্যানেজার। যে এই ডিপেন্ডেন্সিগুলো যদি থাকে আমি আপনাদেরকে ফুললি সাপোর্ট দিতে পারবো না। সো দেয়ার নিডস টু বি এ প্ল্যান, নিডস টু বি ইন প্লেস, যেখানে আপনারা বলে দেবেন যে এটা যদি আমি এই কোয়ার্টারে করি, সেকেন্ড কোয়ার্টারে আপনি হয়তো আমাকে 10 টাকা আরও বেশি দেবেন, দেন আই উইল গেট সাম লাইসেন্স আইটেম যেটা আমার সার্ভারকে সিকিউর করবে অথবা এন্ড পয়েন্টগুলোকে সিকিউর করবে, অর হোয়াট এভার ইট ইজ। আপনার নেটওয়ার্কের সুইচ যদি একটা চেঞ্জ করতে হয়, সো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি এই 10 টাকা থেকে তখন অ্যালোকেশন দেখাবেন যে আমাকে 2 টাকা দিলেন, 10 টাকা দিয়েছেন, এই 10 টাকার থেকে 2 টাকার জন্য এই 2 টাকা আমি ইউজ করব এই সুইচের ক্যাপাবিলিটি অথবা এই রাউটারের ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য, অথবা আমি লাইসেন্স কিনবো, ফায়ারওয়ালের একটা ডিডস লাইসেন্স কিনবো। সো 2 টাকার জায়গায় আমাকে তখন 4 টাকা খরচ করতে হবে। আমি 4 টাকার জন্য এই ফুল নেটওয়ার্ক আমি ম্যানেজ করতে পারছি না। সো আপনারা এই 4 টাকা আমাকে যখন দেবেন, দিস ইজ দ্য ইমপ্লিমেন্টেশন প্ল্যান। আপনার এখানে কিছু ক্ষেত্রে টাইমলাইন দেখতে পারেন। সো এখানে আমার একটা টাইমলাইন করে দেওয়া আছে, যেটা ফ্রিলি শেয়ার করে দেওয়া আছে আপনাকে। এরকম একটা টাইমলাইন আপনি কনসলিডেশন রোডম্যাপ আপনারা দেখাতে পারেন। সো দিস ইজ অ্যাভেলেবল ইন PowerPoint, so in the PPTX file, as a PPTX file, so you can open it, you can change it, change everything from the document, within the document, anything you can think of, just add it, and অথবা আপনি এটার প্রত্যেকটা পয়েন্টার চেঞ্জ করতে পারবেন, কি কি আপডেট হবে নিচে দিয়ে দেওয়া আছে, ওয়ার্ক টাস্ক ডিপেন্ডেন্সি দেওয়া আছে। সো আপনারা এটাকে যেভাবে ইচ্ছা ডিপ্লয় করতে পারেন অথবা ইউজ করতে পারেন। সো এরকম ফাইলগুলো, অনেকগুলো ফাইল আসলে দেওয়া আছে, খুবই প্রোডাক্টিভ। একটু কষ্ট করে আপনাদেরকে দেখতে হবে ফাইলগুলো, আপনাদের কোন কোন ফাইলগুলো আপনাদের কোন কোন কাজের সাথে আসলে যাচ্ছে। আচ্ছা, সো এইটার পরে আমরা এবার একটু আসি C4I স্টার দেখব। সো কমান্ড অ্যান্ড কন্ট্রোলের এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে C4I স্টার। আমরা ছোট্ট আরেকটা জিনিস একটু ইন্টারনেট থেকে একটু দেখে আসছি। এখানে হচ্ছে উইকিপিডিয়াতে একটু যাব আমরা। টেলপিয়ার হচ্ছে গিয়ে ইসরায়েলদের একটা প্রোগ্রাম, which was Israel Defense Force IDF দের তৈরি করা। This is an university program for espionage and হচ্ছে গিয়ে data infiltration বলেন, exfiltration বলেন, whatever it is. সো এখন এই জিনিসটা বানানো হয়েছে, তৈরি হয়েছে 1970s এর দিকে। অনেক আপডেট হয়েছে, সরি, 47 প্যালেস্টাইন ওয়ার থেকে শুরু হয়েছে টেলপিয়ার প্রোগ্রাম। সো এই জিনিসগুলো আপনাদের একটু জানতে হবে, কারণ ওরা এখানে কি কি করছে। সো একটু অন্যভাবে অফেন্সিভের দিকে যদি যাই, সেটা হচ্ছে গিয়ে হাউ টু থিঙ্ক লাইক এ হ্যাকার অর থিঙ্ক লাইক অ্যান আর্কিটেক্ট। সো এখানেও আর্কিটেক্টের একটা বড় ফাংশন আছে। তারা কিন্তু একটা মাইন্ড ম্যাপ তৈরি করেছিল আগে, যে কীভাবে এই জিনিসগুলো করতে হবে। সো এগেইন ওদের ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে প্রথম কাজটা যেটা ওরা করেছে, এই এন্টারপ্রাইজ আর্কিটেকচারের মতো একটা পার্ট তারা ডিজাইন করেছিল। সো এইগুলোর সাথে সাথে কী কী টাইপের কী কী টাইপের ইন্টেলিজেন্স কোন জায়গায় লাগবে, প্লাস হচ্ছে কী কী সার্ভিস লাগবে, ডেটা গভর্নেন্স কেমন করে হবে, এই ডেটা যাতে অন্য মানুষের হাতে না চলে যায়। সো এই ফাংশনসগুলো কীরকম হবে, ডেইলি অপারেশনস কেমন হবে। এখানে যেমন দেখা যাচ্ছে, দেখেন ডেইলি অপারেশনস, ডিজাস্টার রিকভারি, আইটি গভর্নেন্স, রিসোর্স ম্যানেজমেন্ট, সো প্রোগ্রাম অফিস ম্যানেজমেন্ট,
পোর্টফোলিও ম্যানেজমেন্ট, সার্ভিস ডেলিভারি। সো ওরা যেভাবে ফাংশন করে অভ্যস্ত, একদম র লেভেলের প্রসেস মেকানিজম ফলো করে সার্ভিসের জন্য। সার্ভিস ডেলিভারি আপনারা হয়তো চিন্তা করে থাকতে পারেন, শুনেছেন হয়তো কিছুদিন আগে কিছু হামাস গ্রুপের যারা হচ্ছে গিয়ে এখানে ওদের ওইখানে মোবাইল ফোন ইউজ করতো, কিছু পুরনো টেকনোলজি ইউজ করতো। সো এই সিম্পল আইডেন্টিফিকেশন অফ রেজিলিয়েন্সি অ্যানালিসিসটা ওরা করেছিল, যে এখানে একটা ফ্ল আছে, এই ফ্লটাকে যদি আমরা ট্রিগার করতে পারি থ্রু নেটওয়ার্ক ম্যাপিং এবং থ্রু এক্সপ্লয়েট করতে পারি, এই এক্সপ্লয়টেশন করার সাথে সাথে এদের এই ব্যাটারিটা এবং সার্কিটটা বার্স্ট করবে। এবং অ্যাকচুয়ালি এটা হয়েছে। প্ল্যান করেছে 3 মাস, ডিপ্লয় করেছে 2 মাস। ওয়ান সানডে মর্নিং মানে অ্যাক্টিভেশন করে দিয়েছে ইনস্ট্যান্টলি। প্রায় অ্যাপ্রক্সিমেটলি আনকনফার্ম 100+ মানুষ মারা গেছে। সো ইমাজিন যে এই জিনিসগুলোই কিন্তু আপনারা একটু ডিপলি চিন্তা করে দেখতে পারেন। পিপল, প্রসেস, টেকনোলজি, সেম থিং এখানে আবার এসছে, যে পিপলকে এক্সপ্লয়েট করব, প্রসেস এক্সপ্লয়েট করেছি, টেকনোলজি এক্সপ্লয়েট করেছি উইথ ডেটা। সো এরা যে লেভেলে চিন্তা করে অভ্যস্ত, এবং আমরা এগুলো আসলে দেখেছি। আমি যখন ইউএসএতে মাইক্রোসফটে ছিলাম তখন অনেক ফাংশনস এবং প্রসেস দেখার সুবিধা হয়েছে। বিবিসিতে ছিলাম তখনও একই রকম কেস হয়েছে। সো সেখানে ডকুমেন্টেশন ছাড়া কেউ কারোর সাথে কথা বলে না, কিভাবে কোন ফাংশন করতে হবে এটা জানিয়ে দিতে হবে, সার্ভিসটা কী হবে, ক্যাটালগটা কী হবে, ইনপুট ভ্যালিডেশনটা দেখিয়ে দিতে হবে, বুঝিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে গিয়ে এরা আপনার সাথে কথা বলবে, আদারওয়াইজ এরা কোনো কথা বলবে না উইদাউট এনি ডকুমেন্টেশনস। হ্যাঁ, একটা প্রাইমারি ডিসকাশন নিতে পারে যে ওকে আমরা একটা আর্কিটেকচার ডিজাইন করেছি, এরকম হয়তো একটা আর্কিটেকচারের কম্পোনেন্ট আসছে আমাদের এই প্ল্যাটফর্মের মধ্যে, এটা নতুন করে আমরা ইনজেক্ট করব, হোয়াট এভার ইট ইজ। সো দিস থিংস আর অ্যাকচুয়ালি ইন প্লেস অ্যান্ড ইন ওয়ার্ক। এভাবেই বাইরে আসলে ফাংশনগুলো করা হয়। সো বাংলাদেশ থেকে যারা এই বাইরে কাজ করেছেন, কাজ করে আবার দেশে চলে এসছেন, থ্যাংক ইউ জানাই তাদেরকে। যারা দেশে আবার ফেরত এসছেন, দেশের মানুষজনকে একটু হেল্প করার জন্য হোক অথবা যে কারণেই হোক, আপনাদের কারণে অনেক মানুষের লাইফ হয়তো এনরিচ হচ্ছে। বাট এই প্রসেস ম্যানেজমেন্টের কারণেই হচ্ছে গিয়ে সবগুলো ফাংশন চলতে থাকে যাতে, এবং এটা ফুল প্রুফ প্রত্যেকটা ফাংশনের জন্য যে এই প্রসেসগুলো করে দেওয়া হচ্ছে এবং করে দেওয়া আছে, সেই কারণগুলোই হচ্ছে কিন্তু আপনার এই কমান্ড অ্যান্ড কন্ট্রোল। আপনি কমান্ড করলেন কিন্তু কন্ট্রোল করতে পারছেন না, আপনার প্রসেস ম্যানেজ করতে পারছেন না, ইউ আর গোয়িং নো ওয়্যার। আপনার গাড়ি একটা কিনেছেন, গাড়ি স্পিড দেওয়া যায়, মারাত্মক স্পিডে চলতে পারে, ব্রেক নাই, তো দ্যাটস নট গোয়িং টু হ্যাপেন, তাই না? সো দ্যাট উইল টেক ইউর লাইফ অ্যাওয়ে। সো এইখানে C4I এর অ্যাব্রিভিয়েশনগুলো লাস্টে C4I পুরোটা আছে এখানে, আপনার NC3 পর্যন্ত, নিউক্লিয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল কমিউনিকেশন সহ। সেম থিং C4I অথবা আপনার C4ISR একটা একটা করে একটু একটু করে বেড়েছে। এটা এভিয়েশনের জন্য একরকম, ইন্টেলিজেন্সের জন্য আরেক রকম, র্যাপিড অ্যাডভান্সের জন্য, ম্যানুফ্যাকচারিংয়ের জন্য আরেক রকম, সার্ভেলেন্স অ্যান্ড রিকনেসেন্সের জন্য আরেক রকম। সো C2+I এইটা হচ্ছে গিয়ে পরে বিকেম C4, এইখানে হচ্ছে গিয়ে C4 আসছে। সাইবার কন্ট্রোল C4 এর মধ্যে হচ্ছে গিয়ে প্লাস কম্পিউটার্স টেকনোলজি ফোকাস অর কম্পিউটিং হিউম্যান অ্যাক্টিভিটি ফোকাস, এই C4I দিয়ে হচ্ছে গিয়ে এক্সপ্লয়েট করা হয়েছিল। হ্যাঁ, সো কমান্ড কন্ট্রোল কমিউনিকেশনস, কম্পিউটার্স ইন্টেলিজেন্স অ্যান্ড ইন্টারঅপারেবিলিটি। সো দেখেন কীভাবে জিনিসগুলো লিখে দেওয়া আছে, খুব ছোট করে লেখা, বাট মনে হচ্ছে যে আসলে মেজর কিছু না। বাট একটু ডিপলি চিন্তা করেন, আর্কিটেকচারকে কীভাবে এক্সপ্লয়েট করব, মাইক্রোকোড দিয়ে কীভাবে এক্সপ্লয়েট করা যায়। আপনারা জানেন ভাইরাস আছে, ransomware আছে, সেম থিং হ্যাপেন্স টু এভরিওয়ান, সেম থিং হ্যাপেন্স টু অল ওভার দ্য ন্যাশনাল
ন্যাশনাল সিস্টেমস বলেন, লোকাল এন্টারপ্রাইজ বলেন, হোয়াট এভার ইট ইজ, অ্যাপ্লিকেশন কিন্তু আপনাকে এমনভাবে ডিজাইন করছে তারা যে এটাকে কনফার্ম এক্সপ্লয়েট হবে। হয়তো সবগুলোতে হয়নি, হয়তো সবার জন্য হবে না। রেশিও অফ এক্সিকিউশন কুড বি 80%, কুড বি 70%, or more than 90%. সো এই পার্সপেক্টিভগুলো হচ্ছে গিয়ে এই কমান্ড কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশনস থেকেই আসে। সো এরপরে আমরা আসছি সিম অ্যান্ড সোর। আমাদের আজকের সবচেয়ে বড় ভার্সনটা হচ্ছে গিয়ে সিম অ্যান্ড সোরের পার্সপেক্টিভ থেকেই আসবো আমরা। সিম অ্যান্ড সোর works better together. So chapter 3, massively big chapter, এটার মধ্যে অনেক ফাংশনসগুলো দেয়া আছে। আমি আপনাদেরকে সিমের ছোট ফাংশনটা বলে দিই। সিকিউরিটি ইনফরমেশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, দ্যাট মিনস ইট কালেক্টস ইনফরমেশনস ফ্রম এভরি পসিবল নোডস অর অ্যাক্টিভ নেটওয়ার্কড ডিভাইসেস, এবং এদের থেকে ডাটাটা অ্যানালাইজ করে কোরিলেট করে আপনাকে ডাটার এক্সপ্লয়টেশনের কিছু কোড আছে। সিম্পলি পুট, এই কোডগুলোকে আমরা ইভেন্ট বলি। ইভেন্ট অ্যানালাইসিস করে এগুলোর কোড নাম্বারের এগেইনস্টে আমরা এক্সপ্লয়টেশনটা বের করতে পারি। সো সিমের ফাংশনের প্রথম কাজটি হচ্ছে গিয়ে এই ফাংশন। সো এরপরেরটা হচ্ছে সোর। সিম আগে মানুষ বেশি কিনতো আর কি, সোরটা আসলে সবসময় চিন্তা করতো না, বাট আসলে অর্কেস্ট্রেশন, অটোমেশন অ্যান্ড রেসপন্স, এআই আসার সাথে সাথে এই জিনিসটা এত ডিমান্ড হয়ে গেছে যে আপনি আপনার ইন্টারনাল নেটওয়ার্কে যদি কোনো অ্যাটাক সিমুলেশন কেউ করতে চায়, কীরকম অ্যাটাক হতে পারে, এটা যেমন প্রেডিক্টিভ অ্যাটাক আপনাকে দিতে পারবে, এরকম অনেক টেকনোলজি আছে এখন মার্কেটে। প্লাস হচ্ছে এই ইনসিডেন্টগুলো যদি আপনার এখানে হয়, এটার ইম্প্যাক্ট কীরকম হবে, what would be the time to spread it across the network, the whole network, your servers, your database, your storage system, and everything will be affected by the whole system. এবং এরকম অ্যাগ্রেসিভ অনেক কিছু আছে, যেমন হার্ড ডিস্কের স্পিন রেট বাড়িয়ে দিতে যদি কেউ চেষ্টা করে, এখনও ডার্ক সাইটে, ডার্ক ওয়েবে ডাই হার্ড নামে একটা ছোট্ট একটা মাইক্রোকোড পাওয়া যায়। সো এটা যদি এক্সিকিউট করে দিতে পারেন এবং এটাকে যদি আপনি ওয়েপনাইজ করেন একটা নেটওয়ার্ক ক্রলারের মধ্যে দিয়ে, যে নেটওয়ার্ক ডিটেক্ট করে নেটওয়ার্কের ভিতর দিয়ে সে নোড টু নোড নেটওয়ার্কে চলে যাবে, যদি আপনার নেটওয়ার্কটা যদি ডিটেক্ট না করতে পারে চলে যাবে। সো ইম্যাজিন আপনার সার্ভারগুলো পুরনো লেগাসি সার্ভার আছে, যেখানে হার্ড ডিস্ক, স্পিনিং হার্ড ডিস্ক আছে। সব সার্ভার এখনও পর্যন্ত হয়তো বাংলাদেশে আরও টাইম লাগবে, আরও 10 থেকে 20 বছর লেগে যাবে, কারণ এগুলো NVMe ইজ ম্যাসিভলি এক্সপেন্সিভ। এক একটা মানে 1 টেরাবাইটের হার্ড ডিস্কের দাম প্রায় 50,000 টাকার মতো। সো এরকম সিনারিওগুলো আপনারা দেখতে পারবেন। এটা একটা ছোট্ট একটা IBM কিউরেডারের একটা সিমের ছবি দেওয়া আছে এখানের পার্সপেক্টিভ, এবং হচ্ছে গিয়ে সো এই পার্সপেক্টিভগুলো এখানে আপনাকে বলে দিবে যে অফেন্সিভ কিছু আছে নাকি। আচ্ছা সরি, অফেন্সিভ ইজ এ ডিফারেন্ট পার্ট। আপনাদের এখানে UEBA, আগের এই আপনাদেরকে 45টার ডোমেইন দেখিয়েছিলাম, ওখানে ইউজার এন্টিটি বিহেভিয়ারাল অ্যানালিটিক্স ছিল UEBA নামে। সো এখানে এমপ্লয়ির অফেন্সগুলোও আপনারা দেখতে পারবেন। কেউ যদি নেটওয়ার্ক পোর্ট স্ক্যান করে, কেউ কোনো ফাইল ওপেন করার চেষ্টা করছে, কোনো শেয়ার পয়েন্টে গিয়ে এক্সপ্লয়েট করার চেষ্টা করছে, সো এগুলো এখানে আসবে। সো এবার আর্কিটেকচারের দিকে আসি। সিম অ্যান্ড সোর আর্কিটেকচার, দিস ইজ দ্য কমপ্লিট আর্কিটেকচার ইজ ডিজাইন বাই মি, এবং এটা আপনার লিঙ্কডিনে ছেড়ে দেওয়া আছে। এই ফাইলটাও আপনাদেরকে দেওয়া আছে, VSDX ভিজুয়াল ফাইলটা এখানে দেওয়া আছে। সরি, এই যে এখানে ভিজুয়াল ফাইলটা এখানে দিয়ে দেওয়া আছে। সো এটার একটা ইমেজও আপনাকে এক্সপোর্ট করে দিয়ে দেওয়া আছে ফর ইয়োর আন্ডারস্ট্যান্ডিং অর ফর ইয়োর ডিজাইন। আপনারা যদি নিজেরা কোনো সময় কাউকে দেখাতে চান, ডাইরেক্টলি কপি অ্যান্ড পেস্ট
আমি এটা আপনাদেরকে ফ্রিলি অ্যাভেলেবল করে দিয়েছি, যেটা হচ্ছে কি আপনারা এখান থেকে জাস্ট সিলেক্ট করবেন, পুরো জিনিসটা কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করে কপি পেস্ট করে নিয়ে চলে যাবেন। সো দ্যাটস অলসো পসিবল। অলসো দেয়ার ইজ জেপিজি এক্সপোর্ট করা আছে, হাই রেজলিউশন জেপিজি এক্সপোর্ট করা আছে, সেটাও আপনারা করতে পারেন, নিতে পারেন। সো এনিওয়ে দিস ক্যান বি ডান অ্যাজ ওয়েল। সো ভিজিওতে এবার আসছি। সো সিম অ্যান্ড সোরের ফুল ফাংশনটা আমি আজকে আপনাদেরকে একটু ব্রিফ করে দিচ্ছি। দিস উইল টেক সাম টাইম। তারপরে আমরা অন্যান্য ডিটেকশন ম্যাচুরিটি মডেল ফর সার্ভিস ফ্রেমওয়ার্ক এবং প্রজেক্ট ম্যানেজমেন্টটা লাস্টলি দেখব, লাস্ট 10 মিনিটসে অথবা লাস্ট 5 মিনিটসের মধ্যে আমরা এটা দেখে ফেলব। সো প্রথমে যেই জিনিসটা হচ্ছে সিমের ফাংশনের পুরোটাই হচ্ছে গিয়ে একটা বড় ফাংশন আছে সিমের। লগ কালেকশন করবেন, কোত্থেকে লগ কালেকশন করবেন? ইউজারের ল্যাপটপ থাকবে, ডেস্কটপ থাকবে, মোবাইল ডিভাইস থাকতে পারে, ক্লাউডের অ্যাপ্লিকেশন থাকতে পারে, অ্যাপ্লিকেশন টেলিমেট্রি ডেটা, এবং আপনার নেটওয়ার্ক ডিভাইস, রাউটার, ফায়ারওয়াল, সুইচ, লোড ব্যালেন্সার, প্যাকেট শেপার, ডিডব্লিউডিএম ডিভাইস, এসিআই ডিভাইস, হোয়াট এভার ইট ইজ, ইভেন ফর প্রিন্টার্সের মধ্যে আপনার ইদানিং এমএফপি প্রিন্টার্সের মধ্যে আগের মতো আপনার স্ট্যাটিক র্যাম না, এখন এগুলোর মধ্যে হার্ড ডিস্ক আসে। ভেরি কেয়ারফুল এই হার্ড ডিস্কগুলোর ডেটা যাতে রিটেনশনটা আপনারা পলিসি দিয়ে বন্ধ করে দিতে পারেন, নাহলে এই ডেটা আপনার ম্যানুফ্যাকচারের কাছে চলে যাবে অথবা আইডেন্টিফাইড যে কোনো জায়গায় আপনার ফায়ারওয়ালের থ্রুতে চলে যাবে। সো ফায়ারওয়ালের থ্রুতে যদি চলে যায় সেক্ষেত্রে আপনাদেরকে ফায়ারওয়াল থেকে কি ট্রান্সমিশন আপনার ব্যাংক থেকে বের হচ্ছে, আপনার ইনফ্রাস্ট্রাকচার থেকে বেরোচ্ছে, আপনার লোকাল ইঞ্জিনিয়ারিং টিম থেকে বেরোচ্ছে, আপনার অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট টিম থেকে ডাটা চলে যাচ্ছে। সো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে আপনাদেরকে পলিসি ডেভেলপমেন্টের মধ্যে নিয়ে আসতে হবে। সো ডাটা কালেকশন করব কোত্থেকে? প্রথম পার্টে আসি হচ্ছে গিয়ে আপনার ওয়েব, ডিডস, অ্যাপ্লায়েন্স, এনজিএফডব্লিউ, নেক্সট জেনারেশন ফায়ারওয়াল থাকতে পারে, এগুলোর থেকে আসবে। মাইক্রোসফটের অফিস 365 ক্লাউড থেকে আসতে পারে, এবং যে কোনো রকম আপনার আইডি প্রোভাইডার যদি থাকে আপনার এখানে ইন্টারনাল ট্রিপল-এর জন্য, সেক্ষেত্রেও আপনি এইখান থেকে ডাটা কালেক্ট করবেন। অ্যাসেট ম্যানেজমেন্টের একটা অবভিয়াসলি ফাংশন আছে, যে অ্যাসেট আইডেন্টিফাই যদি করতে চান, আপনার কোত্থেকে ডাটাটা নিলেন, এই ডাটা যদি আপনার মেশিন নেম একটা কনভেনশনাল মেশিন নেমের মধ্যে না থাকে, আপনার এই মেশিন আইডেন্টিফাই করা এবং এই মেশিনটার ইউজারকে আইডেন্টিফাই করা, দ্যাট উড বি এ হেক্টিভ জব ইভেন ফর 1000 মেশিনস। 1000 মেশিন থাকলেও দ্যাট উড বি কোয়াইট টাফ। সো আইপিটিএস এর ফাংশন থাকবে, আইওটি সেন্সর, ইআরপি ডেটা, আইএএম অলওয়েজ আসবে, রোল বেস অ্যাক্সেস কন্ট্রোল, এবং কয়েকদিন আগে আমি একটা ফাংশনস দিয়েছিলাম আপনাদের এখানে, আমি কনফার্ম না আপনারা দেখতে পেয়েছিলেন কি না। ডাটার রিস্কের মধ্যে আপনার এখানে রোল বেস অ্যাক্সেস কন্ট্রোলের কয়েকটা ফাংশন দেওয়া আছে, কোর আর ব্যাক, হায়ারার্কিক্যাল আর ব্যাক, কনস্ট্রেন্ট আর ব্যাক, এবং এ ব্যাক, পি ব্যাক, ম্যাক কন্ট্রোল, ড্যাক আছে এখানে, এবং লাস্টলি এসিএলটা আছে। সো এই টাইপের আপনার অ্যাক্সেস কন্ট্রোলের সব ফাংশন থেকে আপনার ডাটাগুলোকে এখানে আসলে আনতে হবে। ডেটা লস প্রিভেনশন, ডিএলপি সার্ভিস, এটা হয়তো নেটওয়ার্ক এবং হচ্ছে গিয়ে হোস্ট প্রিভেনশনের মধ্যে থাকে। এর মানে হচ্ছে গিয়ে আপনি এখানে যদি ডিএলপি, আমার এই ল্যাপটপে ডিএলপি সার্ভিস যদি ইনস্টল করা থাকে, আমি এখান থেকে কোনো ডেটা কোনো হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবো না, কোনো ব্রিফকেসে পাঠাতে, ইয়াহু ব্রিফকেস অথবা ড্রপবক্স অথবা মাইক্রোসফট ওয়ান ড্রাইভ, অ্যাপারেন্টলি সিমিলার আইটেমস, এগুলোর মধ্যে আসলে আমি ডেটা পুশ করে দিতে পারবো না। দ্যাট ইজ দ্য ডাটা লস প্রিভেনশন, একটা পার্টের ফাংশন। অনেকগুলো ফাংশন আছে। এটার আবার ইমেইলের একটা ডিএলপি আছে, যেটা হচ্ছে আপনি কার্ড ডেটা, কোনো কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের ডেটা এখান থেকে মেইল করে পাঠাতে পারবেন না কাউকে, এইগুলো আছে। এবং রাইটস ম্যানেজমেন্ট সার্ভিস আবার অন্য একটা পার্ট আছে, রোল বেস অ্যাক্সেস কন্ট্রোলেরই একটা কন্ট্রোল ফাংশন, সেটা আবার কোয়াইট ডিফারেন্ট। এখানে রাইটস ম্যানেজমেন্ট দেখবেন, এই যে উপরে রাইটস ম্যানেজমেন্ট আছে, দিস ইজ পলিসি বেসড রাইটস ম্যানেজমেন্ট এখানে করা আছে।
সো এখান থেকে আপনার ডাটা ফাংশনস আপনি নিতে পারবেন। পেমেন্ট চ্যানেলস, এখানে আপনার এপিআই থাকতে পারে উইথ পেমেন্ট গেটওয়ে, ইউইবিএ ইউজার বিহেভিয়ার অ্যানালিটিক্স, ফাইল ইন্টিগ্রিটি মনিটরিং, ফিম, ডিভাইস মনিটরিং, নেটওয়ার্ক মনিটরিং সার্ভিসেস, মকেট ডেটা এবং অনপ্রিম অ্যাপ্লিকেশন ডেটা, ডেটাবেস অ্যাক্টিভিটি মনিটরিং, এটাকে আমরা ড্যাম বলি অথবা ডিপিএম বলি, ডাটাবেস পারফরমেন্স মনিটরিং, নেটওয়ার্ক লোড ব্যালেন্সার, হেল্প ডেস্ক সাপোর্টের যে মেশিনগুলো তারা ইউজ করছে এগুলো যদি আপনারা ওপেন করে রেখে দেন সেগুলো কুড বি এ পয়েন্ট অফ অ্যাটাক। এবার আসছি ডেটা লেকের মধ্যে। সো এতগুলো চ্যানেল থেকে যে ডেটাটা আসবে এই ডেটাটা ক্যালকুলেট এবং এই ডেটাকে আপনার ক্রাঞ্চিং করার জন্য যে পরিমাণ আইওপস লাগবে আপনার এখানে এনভিএমই আইওপস থাকাটা জরুরি, যেটা হচ্ছে গিয়ে আপনাকে অ্যাপ্রক্সিমেটলি 1.5 মিলিয়ন আইওপস দিতে পারে। সো ইভেন এই ডেটা লেকে এইখানের ফাংশনটাই হচ্ছে গিয়ে প্রসেস রিভিউ দেখবে, ইভেন্ট জার্নালিং করবে কোত্থেকে, কারণ এটার সোর্স মেকানিজম এবং সোর্স আইডি যদি না আইডেন্টিফাই করা যায় আপনি একদম লাস্ট অফ দ্য সেশনের এখানে কেস এবং এই যে ফাইন টিউন করতে বলা হয়েছে ডিফেন্সিভ অটোমেশন এবং হচ্ছে গিয়ে অফেন্সিভ অটোমেশন প্লাস ফরেনসিক্স হচ্ছে গিয়ে আপনাকে যে কোনো সময় যদি বলা হয় এই ডাটাটা কোন মেশিন থেকে আসছে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। সো এভরিথিং ইজ রিলেটেড অ্যান্ড রেকটিফাইড থ্রু অটোমেশন অ্যান্ড সিস্টেমস। প্রসেস সবসময় ফলো করবেন, মেশিনের আইডেন্টিফায়াবল নেম রাখবেন যাতে এই লগ কালেকশন এবং অ্যাগ্রিগেশনের সময় আপনাকে বলতে পারে এই লগটা কোনো যদি ফ্ল্যাগ হয় ফ্ল্যাগের এই লগটা বলবে যে আমার এই পেমেন্ট গেটওয়ে থেকে এই ফ্ল্যাগটা এসছে। সো এরপরে যে ডেটা নর্মালাইজেশন আসবে ক্রাইটেরিয়া মানে এটা যদি ডেস্কটপের অথেন্টিকেশন হয় ট্রিপলে একরকম আসবে, এপিআই অ্যাক্সেস আরেক রকম আসবে, ইভেন্ট ফেইলিওর রেকর্ড আরেক রকম আসবে। সো এগুলোকে অ্যাগ্রিগেট করে সিম অ্যান্ড সোর এই প্ল্যাটফর্মের মধ্যে পাঠানো হবে। দিস ইজ দ্য প্ল্যাটফর্মের আগের ফাংশন দেখানো হলো। এইখানে এই প্ল্যাটফর্ম কি করবে আপনি দেখেন, ইনভেস্টিগেট, নলেজ বেস এখান থেকেই জেনারেট হবে, ম্যালওয়্যার রিভার্স এখান থেকে দেখবেন, কাউন্টার ইন্টেলিজেন্স, কোয়ারেন্টাইন ম্যানেজমেন্ট, এআইএমএল ট্রেনিং, ডিপ ইনভেস্টিগেশন, থ্রেট হান্টিং, অবজেক্ট অ্যাক্সেস অডিট এবং হচ্ছে ডেটা অ্যানালিটিক্স। আবার কিন্তু ডেটা অ্যানালিটিক্স এখানেও ছিল, এই অ্যানালিটিক্স থেকে সে আরও ডেটা ক্রাঞ্চ করে বের করবে এবং কোরিলেট করা শুরু করবে এখান থেকে। সো অ্যালার্ট অ্যানালিটিক্স অ্যান্ড পলিসি ফিল্টারিং, এখানে হচ্ছে গিয়ে আপনার এই অ্যানালাইসিসের মধ্যে আপনার অনেক রুলস আছে, যেই রুলসগুলো আপনাকে বলে দিতে হবে। দিস ইজ সিগমা রুলস, যেটা হচ্ছে গিয়ে সিমের ফার্স্ট ফাংশন, ইয়ারআর রুলস আছে এবং আরও অন্যান্য অনেক টাইপের রুলস এখানে দেওয়া যায় টু ফর ডিটেকশন। সো এই ডিটেকশনের সাথে সাথে থ্রেট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম হচ্ছে গিয়ে আপনার এই ডিটেকশন ইঞ্জিনিয়ারিংটাকে ইউজ করবে। সো আপনার যদি ইন্টারনাল অটোমেটেড ভিএপিটি ফাংশন থাকে, যেমন আপনি এখনই একটা বললেন নেসাসে আপনার একটা ফাংশন আছে, আপনি নেসাসকে কল করতে পারবেন। নেসাসকে কল করে ওই মেশিনটার কি প্রবলেম আছে, কোনো আবার নতুন প্যাচ আপডেট হয়ে আরও কোনো ঝামেলা তৈরি হয়েছে কিনা সেটাও আপনি বের করতে পারবেন। এরপরে সাথে সাথে এই ডেটাকে আপনারা সক ইঞ্জিনে দিবেন, ফরেনসিক অ্যানালাইসিসে যাবে, ফ্লো অ্যানালাইসিসে যাবে, বিহেভিয়ারাল মডেল অ্যান্ড ক্রিটিক্যালিটি ম্যানেজমেন্ট কমপ্লিট করার পরে হচ্ছে গিয়ে আপনাকে একটু দেখিয়ে আসি আবার, প্লে বুকসে আমরা এখন আসব। এই বিহেভিয়ারাল অ্যানালিটিক্স অ্যান্ড ক্রিটিক্যালিটি ম্যানেজমেন্ট মানে হচ্ছে কি আপনাকে ফ্ল্যাগ করে দিল এটা 1 স্টার, 2 স্টার, 3 স্টার, 5 স্টার অথবা হোয়াট এভার ইট ইজ, আপনাকে এটা বলে দিবে যে আপনার এটা ক্লাস 4 আউট অফ 5 থ্রেট এটা দেখাচ্ছে। আপনাকে ফ্ল্যাগ করলো, ফ্ল্যাগের মধ্যে দিয়ে অনেক রকম নোটিফিকেশন পার্সপেক্টিভ আছে। আপনাকে মোবাইলে SMS পাঠাতে পারে যদি আপনার SMS সার্ভার কনফিগারেশন করা থাকে, ইমেল সার্ভার অবভিয়াসলি ইমেল করে L1 অ্যানালিস্টের কাছে যাবে অথবা L2 অর L3 ডিপেন্ডিং অন দ্য সিভিয়ারিটি। অবভিয়াসলি ক্লাস 4 কোনো সময় L1 এর কাছে যাবে না, ক্লাস 4 সবসময় হচ্ছে গিয়ে আপনার L3-তে যাবে। সো এখানে আবার আরও একটা বড় ফাংশন আছে যে যারা এটা দেখবে তাদের জেডি তৈরি করা, তাদেরকে মানে ওপেনলি কাজ করতে দেওয়া, সেটাও কিন্তু আপনাদের এই ম্যানেজারদের দায়িত্ব। এবং
এখান থেকেই আপনারা বলে দেবেন আপনাদের টিমকে যে কার কোনটা ফাংশন। সো এখানে প্লেবুকসের মধ্যে ডিটেকশন অ্যান্ড রেসপন্স আসবে। এটার কনটেক্সট মানে হচ্ছে গিয়ে এটার ফুল কেসটা জানাবে যে অমুক থেকে ডিটেকশন হয়েছে, ডিটেকশনের পার্ট এটা মাইটার অ্যাটাকের অমুক জায়গায় হচ্ছে গিয়ে এটাকে ম্যাপ করানো যাচ্ছে, ডিসিশন ট্রিটা আপনাকে বলে দেবে এবং সেই প্লেবুকটা ক্রিয়েট করে দেবে, বলবে যে অমুক ল্যাপটপে অথবা অমুক সার্ভারে একটা প্যাচ মিসিং আছে। এই অটোমেটেড এসকেলেশনটা আপনাকে এই প্লেবুকগুলাকে বলা হয় অটোমেটেড এসকেলেশনসের জন্য। আচ্ছা, প্লেবুক করার সাথে সাথে আপনাকে যখন বললে এই প্যাচটা আপডেট করতে হবে, সামারি ড্যাশবোর্ডে চলে আসবে অমুক মেশিনের মধ্যে একটা প্যাচ মিসিং পাওয়া গেছে। এই অ্যানালিটিক্সটার সাথে সাথে আপনাকে ইনসিডেন্ট রেসপন্সের মধ্যে চলে আসবে, ভালনারেবিলিটিটা দেখিয়ে দেবে এবং এটার সাথে টিটিপি, এই টিটিপিগুলো আমি আবার একটু পরেই দেখিয়ে দিচ্ছি। টিটিপিসটা আপনার এখানে ট্যাকটিক্সগুলো দেখাবে, ট্যাকটিক্স, টেকনোলজিস এবং হচ্ছে গিয়ে প্রসেসেস, কীভাবে এটা করছে, কেন করছে এবং কি ইম্প্যাক্ট করছে, এই ইনসিডেন্ট রেসপন্সের সিভিয়ারিটি আপনার কাছে দিয়ে আসবে। সাইড বাই সাইড আপনার সেলফ ডায়াগনস্টিক্স আবারও চালাতে হবে যদি কোনো এরকম র্যানসমওয়্যার অথবা বড় কোনো কেস লেভেল 4 ফ্ল্যাগ টাইপ 4 এরকম যদি কোনো এরর আসে অথবা অ্যাটাক আসে, সেক্ষেত্রে আপনাকে কিভাবে করবেন এই প্লেবুক ম্যানেজমেন্ট এবং সকের অপারেশনস অ্যান্ড প্রসেস, এই পুরো বইয়ের মধ্যে অনেকগুলো, যদিও এটা একটু বেশ ভারী বই আসলে, অনেক পার্টের, অনেক টাইপের, অনেক ফ্রেমওয়ার্ক নিয়ে কথা হয়েছে। সো এটা আমি দুঃখিত যে আপনাদের বাংলাদেশে যদিও এটা বাংলা করে ছাড়তে পারিনি, কারণ এই টার্মসগুলো আমি আসলে বাংলা করার পক্ষপাতে ছিলাম না। সো আনফর্চুনেটলি এটা ইংলিশেই ছেড়ে দিতে হয়েছে আর কি। সো ইটস স্টিল ফ্রি। সারা ওয়ার্ল্ডে বাংলাদেশ থেকে এরকম একটা বই এসছে, এটা কেউ অ্যাকসেপ্ট করতে চায় না, চাবেও না আসলে। হোয়াট এভার দ্য ফ্যাক্ট, আপনাদের কাজে লাগবে, এটা ফ্রি দিয়ে দেওয়া আছে, সুতরাং ইউ ক্যান ডাউনলোড ইট এনি টাইম। প্রসেসগুলো একটু দেখতে থাকবেন, অবভিয়াসলি আপনাকে এটা গাইড করতে পারবে। সো ওইটা ইনসিডেন্ট রেসপন্সের সাথে সাথে আপনার কী কী আসবে, ফুল কেস ম্যানেজমেন্ট, রিস্ক র্যাঙ্কিংটা আসবে, সকেট টিকিট জেনারেশন হয়ে যাবে, কমপ্লায়েন্সের ম্যানেজারের দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে, যে সে তো বলবে যে আমার তো এগুলো এখানে দেখাচ্ছিল লাস্ট পর্যন্ত আপডেট করা হয়েছে, আপডেট তো পুশ করিনি, এটা মনে হয় ল্যাপটপ ইন্টারনেট থেকে ডাটা পুশ হয়ে গেছে। সো এই এপিআইকে কল করবে ইনসিডেন্ট রেসপন্স করার পরে যদি দেখে যে আপনার কোনো রেসপন্সের ফাংশনে কমপ্লিটলি এইটা কাজ করেনি, সেক্ষেত্রে তখন টিপগুলো বলবে, ইনসিডেন্ট রেসপন্স বলবে যে আপনার এখানে আরেকটু ফাইন টিউন করতে হবে, ডিফেন্সিভ অটোমেশনটা আপনার এখানে প্যাচটা অ্যাপ্লাই হয় নাই, এটা ম্যানুয়ালি অ্যাপ্লাই করে দিতে হবে। সো সাইড বাই সাইড আপনাদের এখানে একটা ছোট্ট একটা জিনিস OSINT, আমরা যেটা বলি OSINT, এটার মধ্যে হচ্ছে গিয়ে আপনার থ্রেট ইন্টেলিজেন্স থাকে, এটাই হচ্ছে থ্রেট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম। এখানে বিভিন্ন টাইপের OSINT পাবেন, পিপল টাইপ, প্রসেস টাইপ, মেকানিজম টাইপ, থ্রেট টাইপ, আপনার এখানে অনেক রকম পোর্ট ওপেন আছে। এই পোর্টকে অ্যাটাক করার জন্য কি কি টাইপে অ্যাটাক করতে পারা যায়, মাইটারের এন্টারপ্রাইজ ফ্রেমওয়ার্কের মধ্যে ঢুকলে আপনারা সেখানেও এটার পার্সপেক্টিভগুলো দেখতে পারবেন। সো এইখানের মোটামুটি এই জায়গাটা আপনারা তারপরে এখানে একটু ব্রিফটা একটু পড়ে নেবেন, একটু বড়, আই এম সরি এটাকে আর ছোটো করানো যায়নি, মানে যতটুকু পর্যন্ত এটা রাখা গেছে এখানে ততটুকুই রেখেছি। বাট এগুলো বাদ দিয়ে দিলে কিছু জিনিস আসলে, হ্যাঁ এটা মাঝে মধ্যে মনে হয় যে বাদ দিয়ে দিলে তো হতো, বাট একটা পার্সপেক্টিভ নষ্ট হয়ে যেত। ওই পার্সপেক্টিভ থেকে একটা চেইন অফ ইভেন্টস, পুরো চেইনটা আসলে ডিটেকশনের বাইরে চলে যেত। সো আপনাদেরকে জানানোই হলো না তখন ওই জিনিসটা। সো এই জন্য এখানে আসলে এটাকে কনসাইজ করার চেষ্টাও করিনি লাস্ট পর্যন্ত। সো এরপরে আসছি আমরা ডিটেকশন ম্যাচুরিটি লেভেল মডেল।
সো এখানে দেখেন আপনাদের যে ডিটেকশন আজকে সক তৈরি করে ফেললেন, অনেকজন মানুষজন খুঁজছে, বাংলাদেশে অনেক সক হয়ে গেছে, এখন L2 L3 খোঁজা শুরু করেছে 2-3 বছর ধরে যারা এভাবে কাজ করে অভ্যস্ত। সো অ্যাকচুয়ালি কি তারা ডিটেকশন করার জন্য প্রফেশনালি ট্রেইনড, এবং যে কোনো একটা প্লে বুক অথবা রান বুক যদি রান করা হয় তাহলে তারা কি এই ট্যাকটিক্সগুলো ধরতে পারবে, টেকনিকগুলো ধরতে পারবে, প্রসিজারটা কি ছিল বলতে পারবে? এটার সমসাময়িক টুলসগুলো হয়তো আমরা হ্যাঁ অবভিয়াসলি সাইবার সিকিউরিটির অনেক টুলস এখানে মারাত্মক এক্সপেন্সিভ, আমাদের জন্য খালি না, ওয়ার্ল্ড ওয়াইড এটা মারাত্মক এক্সপেন্সিভ। সো আমি আসলে কনফার্ম বলতে পারছি না যে এই জিনিসগুলো আসলে আপনারা হয়তো ম্যাক্সিমাম কোম্পানিতে দেখা যাবে কিনতে পারছে না, বাট ওপেন সোর্স টুলস দিয়ে এগুলো আমরা কমপ্লিট করে নিতে পারি। সো এখানে ছোট্ট করে দেখেন টিটিপিডিয়া নিয়েই কথা বলা হয়েছে। গোলসগুলো কি? স্ট্র্যাটেজি, ট্যাকটিক্স, টেকনিক্স, প্রসিজার্স, টুলস, হোস্ট অ্যান্ড নেটওয়ার্ক আর্টিফ্যাক্টস, যেটা হচ্ছে আপনার ইভেন্ট আইডিগুলো আসবে, অ্যাটমিক ইন্ডিকেটার্স, এগুলো হচ্ছে কি আপনার সলিড ইন্ডিকেটার্স। যে আইওসি কিন্তু আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, সবাই বলছে আচ্ছা আইওসি ওনার কাছ থেকে আপনি একটা ডিটেকশন করেছেন, আমরা দেখেছি আপনারা এটা জেনেছেন, আমাদেরকে একটু আইওসিটা দেন, এটার হ্যাশপোর্টগুলো দেন, আমরা এটা আসলে একটু আমাদের সিস্টেমে আছে কিনা একটু চেক করে দেখব। মাইন্ডেড, ইট মে নট বি দ্য সেম ফর এভরিওয়ান, ডিফারেন্ট। এটা যদি আপনাকে ধরেন আমি যদি একটা ভাইরাস বানাতাম, আমি এটাকে মর্ফ করতাম, প্রত্যেকবার এটার মর্ফিং চেঞ্জ হতো, এটার অ্যাটাক মোডালিটি চেঞ্জ হতো, এটার অ্যাটাকের ফ্লো চেঞ্জ হতো এবং অ্যাটাকের টার্গেট চেঞ্জ হতো। সো সেক্ষেত্রে কেউ যদি বলে যে আপনার কাছ থেকে আপনার একটু আইওসিটা দেন, এই জিনিসটা একটু এক্সপ্লেন করে দেবেন, অথবা আপনিও জেনে নেবেন যে এইখানে কিন্তু আসলে এই ডিটেকশন ইঞ্জিনিয়ারিংয়ের যে প্রসেস, এখানে এই প্রসেসের মধ্যে আপনার আইওসি মে নট বি ওয়ার্কিং। হ্যাঁ, এখানে আবার আরেকটু আপনাদেরকে দেখি, সো এন্টারপ্রাইজ ম্যাট্রিক্সে দেখেন, এটা হচ্ছে গিয়ে অ্যাটাক ম্যাট্রিক্স মাইটারের। নেভিগেটরে গিয়ে আপনারা এটা আলাদা আলাদা করতে পারেন। ধরেন এখানে একটা ছোট্ট এন্টারপ্রাইজের একটা পার্ট দেখি, লিনাক্সের একটা ফাংশনস দেখছি, ক্লায়েন্ট এক্সিকিউশনের একটা প্রসেস দেখি। ক্লায়েন্ট এক্সিকিউশনের এতগুলা প্রসেস এক্সাম্পল আইডি আছে লেফট সাইডে, হ্যাঁ, ডিটেকশন, মিটিগেশন এবং এই ম্যাপিং যে আপনাকে কন্টিনিউয়াসলি সেম রেজাল্ট দেবে, নট নেসেসারিলি। আমি ওইটার ভিতরে ঢুকলাম, এবার টেকনিক্সের ভিতরে ঢুকছি, এখানে আরেকটা টেকনিক্সের ভিতরে ঢুকলাম। এইবার দেখেন, সো প্রসিজার এক্সাম্পল আপনাকে কখনোই বলতে পারবে না যে এখানে অনেক রেফারেন্স দেওয়া আছে, এভরি রেফারেন্স ক্যান বি দ্য সেম অ্যান্ড দ্য আইওসি ক্যান বি দ্য সেম। যেগুলো নোন এক্সপ্লয়েটস লাস্ট 5 বছর ধরে একই জিনিস বারবার হয়ে আসছে, দ্যাটস কনফার্ম যে এই জিনিসগুলো এভাবেই হবে। এই আইওসি আপনারা তখন ইউজ করে এটাকে আপনাদের নেটওয়ার্কে সার্চ করে বের করতে পারবেন, ইফ ইটস দেয়ার। সো এইটা একটা পার্ট গেল। লাস্টে হচ্ছে গিয়ে ফার্স্ট সার্ভিস ফ্রেমওয়ার্ক। আচ্ছা, সিসার্টে আসছি এবার আমরা একটু। সার্ভিস এরিয়া, সিসার্টের প্রাইমারি ফাংশনস, হাউ টু সেট আপ এ সিসার্ট, এটা আপনার এনএসএতে এখানে একটা দেওয়া আছে। আরেকটা হচ্ছে গিয়ে সিএমইউ, আমি তারপরে সিএমইউটা একটু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, এখানে যেই সিসার্ট রিসোর্সের আছে এই কালেকশনটা আমরা প্রফেশনালি ইউজ করেছি, ইমপ্লিমেন্টেশন করেছি। সো আচ্ছা, এইটার যে পার্টটা ইমপ্লিমেন্টেশন করা আছে আমি ছোট্ট করে একটু আপনাদেরকে দেখিয়ে দিই। আরেকটা পার্ট
সো আপনারা মোস্ট পসিবলি অলরেডি জানেন আপনারা যে উপায়ের ফুল সকটা কত বড় হতে পারে। উপায় আমার হাতে তৈরি হয়েছে ইনকমপ্লিট ইন ইটস নেচার। উপায়ের অ্যাপ্লিকেশন একদম গ্রস থেকে ডেভেলপ করা হয়েছে, স্ক্র্যাচ থেকে, কোনো অ্যাপ্লিকেশন কেনা হয়নি এখানে। সো এইটার সক কত বড় আপনাদেরকে এখনই একটু দেখাচ্ছি। তার আগে ছোট্ট একটা ব্রিফ বলে দিচ্ছি আপনাদেরকে যে এখানে সকের আমরা দুটো ভার্সন করেছিলাম। এভরিথিং ওয়াজ ফুললি অন ওপেন সোর্স, ওয়াজু দিয়ে করা হয়েছে। আমি যেটা আমার বইয়ের মধ্যেও দিয়ে দিয়েছি যে এভাবেই করা হয়েছে, এই কম্পোনেন্টগুলো ইউজ করা হয়েছে। সো ইউ ক্যান ডু অ্যাজ ওয়েল। সো দিস ইজ দ্য অপারেশনাল ডেস্কটপস। 16 ডেস্কটপস আছে এবং একদম আইওপস থেকে শুরু করে আমার প্রত্যেকটা এখানে কুবারনেটিস দিয়ে ডেপ্লয় করা আছে। ফুল প্ল্যাটফর্ম, ম্যাসিভলি ওভারসাইজ একটা প্ল্যাটফর্ম এখানে আছে, যেটা হচ্ছে গিয়ে সারা দিনে প্রায় 2300 সেকেন্ডে 2300 TPS ম্যানেজ করতে পারে এখনো পর্যন্ত। যেটা দিস ইজ দ্য অ্যাকচুয়াল কমপ্লিট পিকচার অফ দ্য নিউ সক। নতুন রুমে আমরা নতুন ফ্লোরে আলাদা করে অ্যাপ্রক্সিমেটলি 1000 স্কোয়ার ফিট এরিয়ার মধ্যে ফুল সক ইনক্লুডিং ডেটা সেন্টার। ডেটা সেন্টারের অপারেশন 3টা ডেটা সেন্টারের সহ এখানে এটা আছে। প্রত্যেকটা 200, 300, 400, 500 এরর এখানে ম্যাপ করা হয় এবং কুবারনেটিসের যেগুলো পডগুলো অতিরিক্ত স্পিডে এটার ক্যাপে চলে গেছে এবং সাথে সাথে যাতে পড বাড়ানো হয় সেই ফাংশনসগুলো এবং অ্যাপ্লিকেশনের পারফরমেন্স এগুলো আমরা এখানে কন্টিনিউয়াসলি দেখতে পারি। সো দিস ওয়াজ ডান লাইক 5 years ব্যাক। সো সিসার্টে ছিলাম। সিসার্টের এই ফাংশনসটা আপনারা একটু দেখে নেবেন প্লিজ। সিসার্টের যে ফাংশনাল সার্ভিস এরিয়া, মানে আপনাকে যেই ইনসিডেন্ট রেসপন্স দেবেন, রেসপন্সের সাথে সাথে রেসপন্সের দেবেন বললে তো আর হবে না, আপনাকে কিছু ডকুমেন্টস দিতে হবে, ডেটা দিতে হবে, ভালনারেবিলিটিটা কী ছিল, এটা কি ডিটেকশন হয়েছে, কোন লেয়ারে এটার ডিসকভারিটা ছিল, এটা রিসার্চ ডেটা কোথায়, এটা আইওসিটা কোথায়, এটা টিটিপিটা কোথায়, এটা কিভাবে আপনি কোরিলেট করবেন। একটা আননোন কোরিলেশন আসছে আপনার কাছে যে আপনার এখানে পেমেন্ট গেটওয়ে থেকে কেউ একজন পেনিট্রেট করার চেষ্টা করছে। আগে আপনি এই জিনিসটা পাননি, আগে আপনি ডেস্কটপ সাপোর্ট থেকে পেয়েছিলেন, এটা আপনি এসকেলেট করতে জানেন। এর আগে হচ্ছে গিয়ে আপনাকে হয়তো সার্ভার থেকে কোনো রেসপন্স করতে বলা হয়েছিল। এখন হঠাৎ করে এসছে আপনার পেমেন্ট গেটওয়ে ট্রান্সমিশন থেকে। দ্যাটস এ ম্যাসিভ প্রবলেম। So if anyone gets into your platform through the payment gateway, they can manipulate your e-money. So remember very carefully আপনার API যাতে কন্টিনিউয়াসলি চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে থাকে। API পারফরমেন্স মনিটরিং আছে, অনেক কিছুই আছে যেগুলো হচ্ছে গিয়ে আপনারা ইন্টারনালি দেখতে পারেন অথবা কাস্টমারের জন্য দেখতে পারেন, সাস মডেলে থাকতে পারে, হোয়াট এভার ইট ইজ। সো এই পলিসিগুলো আপনাদেরকে তৈরি করতে হবে অন এ সিসার্ট, এসওপি তৈরি করতে হবে যে হোয়াট টু ডু, ওয়েন টু ডু ইট, হাউ টু ডু ইট, হু টু ডু ইট। এটা আমরা 5W1H বলি। সো এটার সাথে সাথে দেখেন আপনার ম্যান্ডেটসগুলো, ম্যাচুরিটি কী কী আসবে সবগুলো এখানে বলে দেওয়া আছে। দিস ইজ অলরেডি, এগুলো আমরা প্র্যাকটিস করে এসেছি। সো এগুলো এখানে দেওয়া আছে। প্রথম 3টা টাস্ক কী করে, ইনফরমেশন রিসিভ করবে, অ্যানালাইজ করবে এবং রেসপন্ড করবে, রাইট। সো এখানে আরও কিছু কীভাবে রেসপন্ড করবেন, আপনার অ্যানালিসিস কীভাবে করবেন, আর্টিফ্যাক্ট কী কী থাকবে, মেজরিটি পিলার্স, ম্যানেজমেন্টের সবগুলো পিলার্স এখানে দিয়ে দেওয়া আছে, হাউ টু মেক ইট। সো সিসার্ট ডকুমেন্টেশন ফ্রেমওয়ার্ক, আপনাকে এই ডকুমেন্টেশন ফ্রেমওয়ার্কের মধ্যেই সিম থেকে আসবে এবং সিম যখন আপনাকে সিসার্টকে দেবে, আইআরকে দেবে, সো ইনসিডেন্ট রেসপন্সকে টিমকে দেবে। এই রেসপন্স টিম তখন কিভাবে করবে, মানে প্যারালাইজ টু রিয়েলাইজ
এই অবস্থায় না এসে আমরা তখন ম্যানেজ ওয়েতে, প্রফেশনাল ওয়েতে হ্যান্ডেল করব। সো ইউ হ্যাভ বিন ট্রেনিং ফর দিস ফর ইউর হোল লাইফ, যে আপনি একটা ফাংশনে এসে ভরকে যাবেন না, স্ট্রং মাথা নিয়ে কাজ করবেন এবং প্রফেশনালি পুরো জিনিসটা হ্যান্ডেল করবেন। সো এটা হচ্ছে গিয়ে আমাদের আশা যে আমরা সবাই এরকম করে করতে পারবো আশা করছি। সো লাস্ট টপিক আমি ফার্স্টে বলেছিলাম যে লাস্ট 5 মিনিট আমরা হয়তো প্রজেক্ট ম্যানেজমেন্টেই একটু দেখব। ভুল জিনিস সার্চ দিয়েছি, রাইট। সো প্রজেক্ট ম্যানেজমেন্টের অনেকগুলো ফাংশন আছে, আমি চট করে আপনাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। এখানে অনেকগুলো টিমের, প্রজেক্ট টিমের রিকোয়ারমেন্টস এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট পিএমআই আমি অলরেডি আপনাদেরকে এটা দিয়ে দিয়েছি, এই ইমেজগুলো এখানে আছে। সো আমি প্রজেক্ট ম্যানেজমেন্টেও সার্টিফিকেশন নিয়েছি, বেশ অনেক দিন হলো, প্রায় 6-7 বছরের উপরে হয়ে গেছে। তো এটা আসলে অনেক দেরিতে নিয়েছি, এটা অনেক আগে নেওয়া উচিত ছিল আমাদের, যদিও টাইমের সময়ের কারণে এবং এঙ্গেজমেন্টের কারণে আসলে পারিনি। এরকম একটা প্রজেক্ট চার্টার আপনাকে তৈরি করতে হবে। প্রজেক্ট চার্টারে কি কি মিনিমাম থাকতে হবে একটা স্যাম্পল কেস ডেটা সহ আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। প্রজেক্ট ম্যানেজমেন্ট ইজ ইন পেজ 405। সো কেস ডেটা সহ আছে, প্রজেক্ট কমপ্লিশন ডেট, ইম্প্যাক্ট কি কি হবে, কেন করতে চাচ্ছি, কেন করব, এটার বাজেট কত হচ্ছে। এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন, গ্রিন বেল্ট অ্যাসাইন করা হয়েছে কিনা, ব্ল্যাক বেল্ট অ্যাসাইন করা হয়েছে কিনা। বাইরে আপনার $1 মিলিয়ন উপরে কোনো প্রজেক্ট গেলেই সেখানে এই দুজনকে ইনক্লুড করা হবে। সো এই দুজন আবার 6 সিগমা নিয়ে কাজ করবেন, আরও ডিটেইল ডাইমেনশনে চলে যাবেন। সো অত দূর হয়তো আমি যাচ্ছি না এখন পর্যন্ত, এখন শুধুমাত্র প্রজেক্টটা ম্যানেজ করে হোয়াট এভার ওয়ার্কস এটা কমপ্লিট করে আমরা আনতে পারি কিনা, দ্যাট ইজ আওয়ার পার্সপেক্টিভ। সো প্রবলেম কী ছিল, ইস্যু রিপোর্টে যে ডিডস অ্যাটাক ছিল সেগুলো আছে এখানে। এটার পারপাস কেন যে অ্যাটাকগুলো হচ্ছে, সিনক্রোনাইজ করতে পারছি না, ব্যাকআপ ঝামেলা হচ্ছে, বিজনেস কেস হচ্ছে, আমাকে প্রজেক্ট ম্যানেজমেন্টের এই ফাংশনটা আমাকে না করতে দিলে আমার গোলস, ম্যাট্রিক্স এবং আমার কেপিআই ম্যানেজ হচ্ছে না, অর্গানাইজেশনে একটা কেওস লেগে আছে। আর কেউ যদি না করে দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু অলটুগেদার। সো এখানে আপনার প্রজেক্ট স্কোপ অ্যান্ড শিডিউল আছে, কে কোথায় কী কাজ করবে এবং কিভাবে কাজ করবে, প্রজেক্ট টিম কি হবে, রিসোর্স কাকে কাকে লাগবে, স্পেশাল নিডস কেমন করে হবে। এখানে কয়েকজনের নাম দেয়া আছে, এদেরকে নিতে হবে, এরা নিয়ে এই টিমটাকে আমাকে অ্যাটলিস্ট 20% টাইম দিতে হবে। সো এদের লেবার চার্জ এবং হচ্ছে গিয়ে মান্থলি স্যালারি কস্ট কত, থার্ড পার্টির জন্য কি লাগবে, হার্ডওয়্যার সফটওয়্যার কনফিগারেশনসের জন্য কি লাগবে, এটার নিচে আপনাকে কমপ্লিটলি দেওয়া আছে কনস্ট্রেন্ট সহ। প্রজেক্টের WBS এই ফাইলটাও দেওয়া আছে, গ্যান্ট চার্ট নামে ফাইলটা দেওয়া আছে, আপনারা এটাও একটু চেক করে নেবেন। এর পাশ থেকে আপনাদের এই জব এইডস থেকে এখানে দেখবেন এটা দেওয়া আছে। আচ্ছা, এটা চেক করে আরেকবার চেক করে দেখতে হবে। গ্যান্ট চার্ট নামেই দেওয়া আছে, প্রোভাইডেড ইন দ্য জব এইডস। আচ্ছা, যাই হোক, আমার এখানে হার্ড ডিস্কের মধ্যে মনে হয় নেই এটা। সো এখানে আবার আরেকটা দেখবেন, ভার্চুয়াল মেশিন অ্যালোকেটেড প্ল্যান। এটা খুব ছোট্ট করে এখানে আপনারা নিজেরাও করে ফেলতে পারেন। আসলে কোন সার্ভারের কতগুলো সার্ভার আছে, লেফটে সার্ভারের নাম কি, হোস্ট নেম কি, মডেল নাম্বার কি, সিরিয়াল নাম্বার কি, কত নাম্বার র্যাকে, কত প্রসেসর আছে এখানে ইন টোটাল, সবগুলো এখানে ম্যাপ করে দেওয়া আছে। আপনারা নিজেরাও এটা তৈরি করে ফেলতে পারবেন। সো এই পার্টগুলোই হচ্ছে গিয়ে আপনাদের জন্য। আজকে এই পর্যন্তই মোটামুটি একদম টাইমলি শেষ করতে পেরেছি, অনেক বেশি কিছু দেখিয়েও কমপ্লিট করা গেছে। লাস্টলি ছোট্ট একটা জিনিস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাদের এখন কিন্তু আসছে,
এই স্ক্রিনটা আপনাদের এটাতে দেওয়া আছে জব এইডসের মধ্যে, আরও 1 বছর আগে এটা দিয়ে রেখেছি। এখানে আবার দেখবেন পিপল, প্রসেস, টেকনোলজি অ্যান্ড ডেটা। সো 4 দিক থেকে আপনাকে সবসময় এই 4টা জিনিস অ্যাটাক করবে। উডা ফরম্যাট, OODA, উডা ফর্ম আপনার এখানে বইতে দেওয়া আছে, আমি এখানে দেখাচ্ছি। উডালুপ উইকিপিডিয়া আছে, প্রিভিয়াসলি আমার বইয়ের মধ্যে এখানে চ্যাপ্টারটা কাভারেজ দেওয়া আছে। উডা ডিভেন সক কীভাবে ফাংশন করবে, সিমসোরের ওই চ্যাপ্টারটার মধ্যেই দেওয়া আছে। সো ওরিয়েন্টেশন কীভাবে হবে, লক সোর্স কোরিলেশনস, এটা আরও গ্র্যানুলারভাবে দেওয়া আছে। সো এখানে ডিসকাশনটাও এখানে আছে। সো অবভিয়াসলি এই জিনিসটা আপনারা একটু চেক করে দেখে নেবেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মেশিন লার্নিং, আন্ডারস্ট্যান্ডিং এবং এখান থেকে ডেটা অটোমেটিক লগ কালেকশন এখনও পর্যন্ত তৈরি হয়নি, খুবই মিনিমাম আসছে, বাট আস্তে আস্তে এগুলোও আসবে। আচ্ছা, আপনাদের আর যেগুলো জিনিস দেখানোর দরকার ছিল, রিস্ক ম্যানেজমেন্টের এই RM3 এলিমেন্টসটা একটা আপনাদেরকে দেয়া আছে, এই ছবিটাও আপনার রিস্ক ম্যাট্রিক্সের মধ্যে আছে, প্লাস জব এইডসে দেওয়া আছে, কন্ট্রোল, কন্ট্রাকশন, কোরিলেশনসগুলো আছে, প্লাস হচ্ছে গিয়ে আপনাকে একটা পুরো টিমের ফাংশন এখানে দেওয়া আছে। আসলে যারা আপনারা যখন কোনো কিছু নিয়ে কাজ করবেন, দেখবেন যে এইটা সেলস টিমের মেশিন ছিল, এই আইটির মেশিন একটা নষ্ট হয়ে গেছে। সো মাল্টি টিমকে আপনাকে কাজ করে নিয়ে আসতে হবে। তো তাদেরকে সুপারভাইজারি দেওয়া এবং তাদের সাথে এই ম্যানেজমেন্টকে আপনার সাথে কাজ করা, এটা কিন্তু আপনার মুনশিয়ানা যে আপনি কত সুন্দরভাবে আপনি এটা প্লেস করবেন। আপনি বলে দিতে পারেন সেফটির জন্য আমাদের এই জিনিসগুলো দরকার, কবে দেবে বলেন, এরকম করে আসলে ইট ডাজন্ট ওয়ার্ক। সো আপনাকে কেসটা বুঝাতে হবে, আপনাকে গল্পটা তৈরি করতে হবে, আপনাকে প্রেজেন্ট করতে হবে এবং হচ্ছে গিয়ে ইনসিডেন্ট ইনভেস্টিগেশন নিয়ে আপনার যখন একটা কেস হলো তখন আপনি বলার মতো কথা দাঁড়িয়ে যাবে। অথবা আগের থেকে আপনি প্রেডিক্ট করতে পারছেন যে আপনার এরকম ঝামেলাগুলো তৈরি হতে পারে। সো সেক্ষেত্রে আবার আপনি আগে থেকে এই প্রিকশনসগুলো নিয়ে নেবেন। সো অর্গানাইজেশনের ম্যাপ একটা আছে এখানে, ম্যাসিভলি বিগ, এটাও আপনারা একটু দেখে নেবেন। এখানে যেই এটা আমরা কেউ আসলে রিইনভেন্ট করব না, কোনো কিছু দরকার নেই, জাস্ট আন্ডারস্ট্যান্ডিং ফর আন্ডারস্ট্যান্ডিং রিজন অন দ্য 360 পার্ট থেকে, যে আপনারা যখন একটা অর্গানাইজেশন ডিজাইন করবেন অ্যাকাউন্টেবিলিটি থাকবে, এম্পাওয়ারমেন্ট থাকবে। দেখুন এখানে পার্সোনাল ডেভেলপমেন্ট, ডিসিশন মেকিং, লিডারশিপ স্টাইল, কনসিয়াসনেস অফ সেলফ, ইনার মোটিভ, ড্রাইভ ফর ম্যানিফেস্টেশন, অর্গানাইজেশনকে ম্যাচিওর করার চেষ্টা করবেন সবসময়। দ্যাটস আমার আর্জ থাকবে সবসময় যে এটা আপনারা চেষ্টা করবেন। আর একটা লাস্টলি একটা ছোট্ট জিনিস আপনাদেরকে একটু জাস্ট দেখিয়ে দেবো। বাংলাদেশের এই প্র্যাকটিসটা ইজ ওয়ার্ল্ডে অনেক এগিয়ে গেছে, বাংলাদেশের প্র্যাকটিসটা চেঞ্জ হয়নি। সো CIO, IT অপারেশন, CTO, CIO এবং CISO, CIOর ফাংশনসগুলো একটু দেখেন, অরেঞ্জগুলা। CIOর ফাংশন টেকনোলজি অফিস, IT প্ল্যানিং, নেটওয়ার্ক ডিজাইন, স্ট্র্যাটেজিক প্ল্যানিং, হ্যাঁ এগুলো এটার মধ্যে থাকবে। CTOর ফাংশন, CTO কামস ফ্রম এ ডেভেলপার ট্র্যাক। CTO ইজ নট, আমাদের বাংলাদেশে যেই CTOর পজিশনিংটা করা হয় এটা ইন্টারন্যাশনালি ভুল। এই কোনো CTOকে কোনো ফ্রেমওয়ার্কের মধ্যে ফেলা যায় না বাংলাদেশের কনটেক্সটে। সো আপনারা জাস্ট চেষ্টা করবেন এই জিনিসগুলো একটু কারেক্টলি মাথায় নেওয়ার জন্য। IT অপারেশনের ফাংশন, প্রোগ্রাম ম্যানেজমেন্ট, রিলেশনশিপ, গভর্নেন্স, কমপ্লায়েন্স, মানে সলিউশন ডেলিভারি, ডেস্কটপ সাপোর্ট, প্রিন্টার সাপোর্ট, নেটওয়ার্ক সাপোর্ট, হোয়াট এভার ইট ইজ। এ আবার CIOর ফাংশন হচ্ছে কি নেটওয়ার্ক ডিভাইসেসের মধ্যে তার ফাংশন হচ্ছে এগুলো অপারেশনালাইজ রাখা। সো CISOর ফাংশন এবার আপনার গতবার যেটা দেখিয়েছিলাম আপনারা হয়তো এটা দেখতে পেয়েছেন, খেয়াল করেছেন। CISOর যে মাইন্ড ম্যাপ দেওয়া হয়েছিল, দিস কমপ্লাইজ উইথ দ্য হোল থিং, কারণ CISO ইজ গোয়িং টু বি
ওয়ার্ল্ডের লিডিং পার্টে চলে যাবে খুব শীঘ্রই, আর হয়তো 6 মাস থেকে 1 বছর লাগবে সারা ওয়ার্ল্ডে ফুল ইনফ্রাস্ট্রাকচারের যত ডেটা কালেকশন করা হয়, দ্যাট ইজ ডান বাই সিসো, নট সিআইও। সো থ্যাংক ইউ ফর এভরিথিং। আজকের মতো মোটামুটি আই এম ডান হিয়ার। আপনাদের কোয়েশ্চেন কোয়েরি কোনো কিছু ছিল? আপনি সেখানটা সাকসেসফুলি সুন্দরভাবে করতে পারছেন। তো যদি কোনো দু একটা কোশ্চেন করতে চায় করতে পারে, না হলে আমাদের মোটামুটি টাইম তো শেষ। এর মধ্যে কারো যদি কোনো ইন্টারেস্ট থাকে কোশ্চেন করতে পারে, আমরা 1 মিনিট টাইম দিই, না হলে আপনি আসসালামু আলাইকুম। আমার একটা কোশ্চেন হলো, Sorry, extremely sorry. Got disconnected. জি বলেন প্লিজ। জি আচ্ছা, ওই যে সিম এবং সোরের ফাংশনালিটি ওয়াজুর কথা তো বললেন ওপেন সোর্স, ওই ওয়াজুতে কি সিম সোর দুটোরই ফাংশনালিটি ওখানে সম্ভব, নাকি শুধু ওখানে সিমের ফাংশনালিটি পাওয়া যায়? এটাতে আসলে দুটোই সম্ভব। আপনার এখানে ওয়াজু নিয়ে যে ফাংশনসগুলো করা যায়, ওয়াজুকে কিন্তু অনেক ইন্টিগ্রেশন করে নিয়ে আসতে হয়। হ্যাঁ, সো আমি এখানে আপনাকে আরেকটু আমি মিটিংটার আবার একটু শেয়ার করে দিচ্ছি। এই বইটার মধ্যেই দেওয়া আছে আপনার লাস্ট পেজে, সরি লাস্টের দিকে, ডিজাইনিং দ্য ওপেন সোর্স সক। আমি যেই সকটা দেখিয়েছি আপনাদেরকে, এই ফুল ফাংশনালিটি এই ওপেন সোর্স সকের মধ্যে আছে। ঠিক আছে? সো এই কম্পোনেন্টগুলো হচ্ছে গিয়ে আপনার এখান থেকে বিটস আছে, ওয়াজুর সাথে ইন্টিগ্রেটেড। হ্যাঁ, হাইভ আছে, মিসপ আছে, কর্টেক্স আছে, এবং হচ্ছে ইএলকে স্ট্যাক পুরোটা আছে, সুরিকাটা আছে, স্নট আছে। আমি আর একটু বড় করে দিই। এটা খুব পপুলার ইমেজ, ইন্টারনেটে অ্যাভেলেবল, বাট এটা যে এভাবে করা যায় এবং সাকসেসফুলি করা হয়েছে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। ফুললি অন ওপেন সোর্স, বাংলাদেশের উপায়তে এটা চলছে, ফুললি রানিং, ফুললি অপারেশনালাইজড। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, আর মনে হয় কারো কোনো কোশ্চেন নাই? তাহলে ভাইয়া আজকের মতো শেষ করতে পারেন। অনেক ধন্যবাদ, আপনার অনেক মূল্যবান সময় থেকে আমাদের শিখালেন। থ্যাংক ইউ। নেক্সট উইকে হয়তো আপনাদেরকে জানিয়ে দেব পরে আর একটা কি সেশন নেওয়া হবে। এরকম আমরা সিকোয়েন্সিয়ালি অনেকগুলো সেশন নেব। যারা রেডি হতে চান ইন দ্য নিয়ার ফিউচারে, প্লিজ অ্যাটেন্ড। থ্যাংক ইউ এভরিওয়ান। আরেকটু বলি, আরেকটু সেটা হলো যে এই যে হিউজ জিনিস দেখলাম, দেখে তো একজনের পক্ষে এটা হজম করা কিভাবে সম্ভব? মানে এটা কি কিভাবে, মানে এটা কি টিম ওয়ার্ক নিয়ে করা উচিত, না কিভাবে এটা একজন কিভাবে এটা সম্ভব? মানে এটা তো আপনি তো বোধহয় নিশ্চয়ই লং টাইম ধরে, কোনো 20-25 বছর ধরে এটাকে না, আসলে আমি এটা প্রায় ডিপ্লয় করেছি পুরো অ্যাপ্লিকেশন সহ, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সহ, এবং দুটো ডেটা সেন্টার, 3টা ডেটা সেন্টার, এবং হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম, রাইট? এই 3টা আইটেম একসাথে আমরা ডিপ্লয় করেছি 9 মান্থসে। না, আমি বলতেছি এই যে আপনি হোল থিংসটা দেখাইলেন, অনেক ডকুমেন্ট অনেক কিছু, সেটার কথা বলতেছি। এটা হচ্ছে লাইফটাইম এক্সপেরিয়েন্সের ডকুমেন্টেশন আপনাকে দেখাচ্ছি, জিস্ট করে একদম যতটুকু শর্ট করে দেখানো সম্ভব। These documentations actually came from 25 years plus experience আর কি। এখন ফাস্টার করা যায়, বুড়ো হয়ে গেছে তো। এইটা হচ্ছে গিয়ে সমস্যা আর কি, যে হয়তো আরো ফাস্টার করতে পারতাম, বাট হোয়াট এভার আল্লাহ মিয়া চাচ্ছেন, দ্যাটস ইট, এর বেশি পাচ্ছি না আসলে। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। সো আজকের জন্য থ্যাংক ইউ সবাইকে। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে এখনই করে ফেলেন।
তো আজকে তাহলে নয়ন ভাই তাহলে এটা ক্লোজ করে দিচ্ছেন তাহলে। জি আচ্ছা ভাইয়া, অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ নেক্সট আপনার জন্য আরো সেশনের প্ল্যান করব আর কি, আপনার সাথে কথা বলে দেন কিভাবে আবার সেট করা যায় কয়েকটা সেশন। এই আর কি, আপনি অনেক সময় দিলেন, অনেক কষ্ট করলেন আমাদের জন্য, অনেক অনেক ধন্যবাদ। এই আর কি, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সবাইকে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।